আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা মোট ১ থেকে ১৫ ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে ২ টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২ টি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় ৪৫০ জনের মতো লোক নিয়োগ দেওয়া হবে এখানে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে-মেয়ে উভয় পাতে আবেদন করতে পারবেন কিনা সবকিছুই আজকের এই ভিডিওতে থাকবে এবং ভিডিওর শেষের দিকে বলে দিব যে এখানে আবেদনের সময়সীমা কত এবং আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং আবেদন করতে কি, কি কাগজপত্র লাগবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো যেহেতু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এখানে ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে হিসাব রক্ষক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। তো এখানে পদ সংখ্যা ১৭৭ জন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে আ ২ টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এরপরে ২ নাম্বারে আছে সহকারী আর্টিস্ট। এখানে বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০। এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর ৩ নম্বরে আছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি। ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দ এবং চাকরির ১ বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস থাকতে হবে। এরপর ৪ নম্বরে হচ্ছে অফিস সহকারী, উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে ৬ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ২ টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে ৫ নাম্বার দেখতে পারতেছেন যে গবেষণা অনুসন্ধানকারী। তো এখানে আপনারা বেতন স্কেল ধরা আছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান সহ ২ টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে ৬ নম্বরে রয়েছে পরিসংখ্যান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান সহ ২ টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে ৭ নম্বরে আছে নিরীক্ষা সহকারী। এখানে আ বেতন স্কেল ধরা আছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে ৭ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা ২ টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন ৮ নম্বরে আছে হিসাব সহকারী। তো এখানে আ গ্রেড ১৩ বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে ৩৬ জন লোক নিয়োগ করা হবে। তো ২ টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এবার ৯ নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার। তো এখানে মোট আ এখানে বেতন স্কেল ধরা আছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা ২ টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এবার ১০ নম্বরে রয়েছে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে মোট ৭ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাস থাকতে হবে। এরপরে ১১ নম্বর হচ্ছে প্রশিক্ষক। এখানে বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ২ বছর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এরপরে ১২ নম্বরে আছে ড্রাফটম্যান। এখানে মোট বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। ড্রাফটম্যানশিপ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এরপর ১৩ নম্বর দেখতে পারতেছেন অফসেট প্রিন্টিং অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অফসেট, লিথো, ইলেকট্রনিক ইন্টেন্সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর ২ বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এরপরে ১৪ নম্বর দেখতে পারতেছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে ৩০ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ হতে হবে। এরপর ১৫ নম্বর রয়েছে ডাটা এন্ট্রি। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর ১৬ নম্বর দেখতে পারতেছেন প্রুফ রিডার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে।
প্রুফ রিডিং 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। তারপরে 17 নাম্বার আছে স্টোর কিপার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯৩০০ থেকে ২২৪৯০। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। এরপরে 18 নম্বর রয়েছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮২৫০ থেকে ২০০১০ টাকা। তো এখানে ৫০ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস হইতে হবে। তো শর্তাবলী রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর পদ্ধতি। তো অনলাইনে আবেদনের জন্য এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। তো আবেদনকারীর সময়সীমা নিম্নরূপ দেওয়া রয়েছে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ১৫/৭/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে ১৪/৮/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে। তো আবেদনপত্র জমা দানের শেষ তারিখ অর্থাৎ ১৪/৮/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকার মধ্যেও কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এর পাশাপাশি আপনাকে আবেদনের সাথে দেখতে পারতেছেন ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো এখন আপনাকে দেখাবো যে এসএমএস প্রেরণের নিয়ম হলো পরীক্ষার ফি প্রদান। তো এখানে আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে এইটা একটু দেখেন। তো এখানে যে পদগুলো রয়েছে ১ থেকে ১৮তম পদগুলো যে রয়েছে এখানে আপনাদেরকে কত টাকা ফি দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন অ্যাপ্লিকেশন কপি। এখানে এই যে রয়েছে যে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে নিয়োগ বিজ্ঞপ্তির ১ থেকে ২ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩৩৫ টাকা অফেরতযোগ্য এটা ফি প্রদান করতে হবে। ৩ থেকে ১৭ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা প্রদান করতে হবে এবং ১৮ নম্বর পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি প্রদান করতে হবে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে। তো আপনি যদি ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি দিয়ে থাকেন বা কিভাবে ফি দিবেন এই যে প্রথম এসএমএস দেওয়া রয়েছে। তো এইভাবে প্রথম এসএমএস দিবেন। এইভাবে প্রথম এসএমএস দিলে আপনি যে পদে আবেদন করছেন সেইভাবে তারা টেলিটক প্রিপেইড নাম্বার থেকে টাকাটা কেটে নেবে। তো এরপর আপনি আবার দ্বিতীয় এসএমএস করবেন। দ্বিতীয় এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে ওখানে আপনি দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এই পর্যন্ত ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন আপনাদের দেখাবো যে আপনারা কোন ক্যাটাগরিতে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো কোন পদে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে এখানে কোন কোন জেলা ব্যতীত সকল ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে আছে স্টোর কিপার পদে এখানে ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে আছে প্রুফ রিডার এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো ডাটা এন্ট্রি অপারেটর এখানেও সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। তারপরে আছে অফসেট প্রিন্টিং অপারেটর এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে আছে ড্রাফটম্যান এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে আছে প্রশিক্ষক এখানেও সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে আছে স্টোনো টাইপিং কাম কম্পিউটার অপারেটর এখানে গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে আছে ক্যাশিয়ার এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে আছে হিসাব সহকারী এখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। আর এখানে ৭ থেকে ১ নাম্বার ক্যাটাগরি পর্যন্ত যে পদগুলো রয়েছে এগুলোর জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনাদের এই বিজ্ঞপ্তি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা এখান থেকে দেখে উপকৃত হতে পারে এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please like, share, subscribe.